বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আমি মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের মনের মতো হবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকের রান্নাটার জন্য আমি নিয়ে নেব 8টা ডিম, আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুসারে। এই পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতেই পারে। বাড়িতে যদি ছোট বড় কোনো বাচ্চা থাকে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি বাচ্চাদের মুখে হাসি অবশ্যই ফুটবে আর বড়দেরও ভীষণ ভালো লাগবে। আমার ডিমগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ, সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব সমস্ত ডিমগুলো। আজকের রেসিপিটার জন্য আমি কিন্তু ডিমের সম্পূর্ণ সাদা অংশ এবং কুসুম দুটোই ব্যবহার করছি। খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটানো হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সাদা তেল এবং সাথে নিয়ে নেব একটা বাটারের কিউব। আমি ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য বাটার এবং সাদা তেল মিশিয়ে ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র বাটারেও ডিমগুলোকে ভেজে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবং বাটারটাও সম্পূর্ণরূপে গলে গেছে। এবার আমি আগে থেকে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম লবণ এবং গোলমরিচের গুঁড়ো যুক্ত করে, সেটা কিন্তু সম্পূর্ণটাই নিয়ে নিলাম গরম তেলের মধ্যে এবং ধীরে ধীরে আমি কিন্তু খুন্তির সাহায্যে যেভাবে তুলে দিচ্ছি এভাবে বারংবার করতে থাকবো। আমরা সাধারণভাবে যেভাবে ডিমের ভুজিয়া তৈরি করি এভাবে কিন্তু আজ করছি না, কারণ আজকের রেসিপিটার জন্য খুব ঝুড়ো আকারে ডিমগুলোকে যদি ভাজা হয় তাহলে কিন্তু রান্নাটার পর খেতে একেবারে ভালো লাগবে না। তাই ডিমের টুকরোগুলো আমাকে বেশ বড় রাখতে হবে, সাথে এদিকটাও খেয়াল রাখতে হবে যাতে ডিমগুলো খুব বেশি কড়া ভাজা না হয়ে যায়। বারংবার আমি খুন্তির সাহায্যে ডিমের লিকুইড অংশগুলোকে কিন্তু একদিক থেকে অন্যদিকে সরিয়ে দিয়েছি, আর যখনই ডিমগুলো জমতে শুরু করেছে তখনই ধীরে ধীরে খুন্তির সাহায্যে টুকরো আকারে আমি কেটে নিচ্ছি। এই ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভাজছি, তবে খুব বেশি কড়া করব না। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে আর বাদবাকি রান্নাটা সেরে ফেলবো। তবে আজকের রান্নাটার জন্য আমার খুব বেশি উপকরণেরও প্রয়োজন হবে না, আর না প্রয়োজন হবে খুব বেশি সময়ের। ডিমগুলো ভেজে তুলে নেবার পর ওই একই কড়াইতে আমি বাকি রান্নাটাও করে নেব। কড়াইতে নিয়ে নিলাম আবারও একটা বাটারের কিউব। প্রথমে বাটারটাকে ভালোভাবে গলতে দেব, আর ইতিমধ্যেই আমি 20 কোয়া রসুনকে গ্রেট করে রেখেছি। সেই গ্রেট করা রসুনটা আমি দিয়ে দিয়েছি বাটারের মধ্যে। মিনিট 2 সময়ের জন্য গ্রেট করা রসুনটাকে বাটারের সাথে ভালোভাবে ভাজতে দেব, যতক্ষণ না রসুন ভাজার একটা মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। তবে খুব বেশি ব্রাউন করে কিন্তু ভাজবো না, রসুনটা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম 3 চামচ ময়দা। এখানে আমি ব্যবহার করছি ময়দা, তবে ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 2 সময়ের জন্য ময়দাটাকেও ভেজে নিচ্ছি। ময়দাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যুক্ত করে দিয়েছি অল্প পরিমাণ দুধ। আমি প্রায় 2 কাপ দুধ আজ রান্নার জন্য ব্যবহার করছি। প্রথমে কিন্তু অল্প পরিমাণ দুধ দিয়ে মিশিয়ে নিলাম, আর তারপর বাকি দুধটাও যোগ করে দিলাম। আগে থেকে এই দুধটা আমি খুব ভালোভাবে জাল হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে যোগ করে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ অরিগ্যানো এবং সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে একবার মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে।
ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নেবার পর আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলোকেও আমি এর মধ্যে যোগ করে দেব। এই রান্নাটা হতে খুবই অল্প সময় লাগে, তবে যাদেরই পরিবেশন করা হবে তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ খুশি হবে। এটা সাইড ডিশ হিসাবেও কিন্তু ভীষণ জনপ্রিয়। আর সত্যি বলতে বাড়িতে থাকা ছোট বাচ্চারা এটা কিন্তু একেবারে আঙুল চেটে খাবে। ভেজে নেওয়া ডিমগুলো রান্নায় যুক্ত করে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 2 রান্না হতে দেব। আর তারপর ওপর থেকে ছড়িয়ে দেব কুচানো ধনেপাতা। আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর যারা প্রথমবার দেখছেন প্রতিবারের মতো আজও অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশন অবশ্যই আমার কাম্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য যে যেখান থেকেই দেখছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে ভুলবেন না।